মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছি। তার মানে বিএনপি সরকারে উনি থাকবেন? ওনারা বিএনপি আগ্রহ প্রকাশ করেছেন। কার কাছে করেছেন? ডক্টর ইউনূসের কাছে করেছেন। কবে করেছেন? ওই শুক্রবার দিন বৈঠকে 1.5 ঘন্টা বৈঠক বলেছি। কিন্তু তার মানে যেই কথাটা বাজারে ছড়াচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবে, এখন যদি বিএনপির কাছ থেকে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার একটা আশ্বাস পান, তার ওই এতিম পুত্রকে নিয়ে দরকার আছে? এতিম সন্তানকে নিয়ে দেখি বিএনপি তো জাতীয় সরকার সবাইকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ চালাতে চায়। সেখানে ডক্টর ইউনূসকে যদি এই জাতীয় ঐক্যের মাঝখানে নিয়ে নেয়, ক্ষতি কি? ওনার মতো একজন ব্যক্তিত্বকে যদি বিএনপি ব্যবহার করতে পারে, তো বিএনপির জন্য তো ক্ষতি নাই, লাভই হতে পারে। ওনাকে ব্যবহার করতে পারলে বিএনপির জন্য লাভ, কারণ উনি তো একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ওনাকে অনেক জায়গায় ব্যবহার করা যেতে পারে। সমস্যাটা হলো ডক্টর ইউনূসকে ব্যবহার করা যায় না। ডক্টর ইউনূস নিজে অন্যকে ব্যবহার করে ফেলায়। টের পান নাই? এই আন্দোলনের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না। এই আন্দোলন না, বাংলাদেশের কোনো আন্দোলনের সঙ্গে গত 20 বছর 30 বছর আপনি দেখেন, কোনো আন্দোলনের সঙ্গে ডক্টর ইউনূসের কোনো সম্পর্ক নাই। সবাইকে ব্যবহার করে সে চালাইতেছে এখন। এই ডক্টর তার সেই যোগ্যতা আছে? তো অবশ্যই আছে, যোগ্যতা থাকবে না কেন? যোগ্যতা আছে, আমি না করছি? তার সে যোগ্যতা আছে। ডক্টর ইউনূসকে ব্যবহার করা যায় না, তার দ্বারা ব্যবহৃত হতে হয়। সর্বশেষ লন্ডন বৈঠকে প্রমাণ করে দিয়ে আসছে সে যে আমাকে ব্যবহার করা যায় না, আমি তোমাদের ব্যবহার করে ছেড়ে দিচ্ছি। জি, ডক্টর ইউনূস বিএনপিকে ব্যবহার করছে কিনা উনি আপা বলবেন। সাথে শুরুতে আপনি বলেছিলেন যে ডক্টর ইউনূস হিপনোটাইজ করতে পারেন, বিএনপিকে কি সাময়িক হিপনোটাইজ করে ফেলেছে? তো এই যে আপনার সম্মোহিত হয়েছেন, সেই সম্মোহন কেটে গেলে তখন বুঝবেন যে কাজটা কি ঠিক হলো না ভুল হলো। দেখেন, একটা কথা সমাজে প্রচলিত যে নাচালে নাচতে হয়, যে নাচায় না সে কিন্তু ডাবল কষ্ট করে। এক নিজের নাচার সঙ্গে সঙ্গে নাচতে হয়, আরেকটা নাচের প্ল্যান করতে হয়। তো যাকে নাচাচ্ছে সে কিন্তু সিঙ্গেল প্ল্যান, শুধু নাচে। তো যদি তাই হয়ে থাকে, বিএনপি যদি শুধু নেচে থাকে, তো বিএনপি কিন্তু আবার ঠিক দাঁড়ায় যেতে পারবে। কারণ বিএনপির কাছে যা আছে অনেকের কাছে তা নাই। বিএনপির কাছে আর কিছু থাকুক না থাকুক জনসমর্থন আছে, যেটাকে গণতন্ত্র বলে। তো যেটাকে গণতন্ত্র বলে সেটার অভাব সম্পূর্ণরূপে 100-তে 100 ভাগ আপনার বর্তমান সরকারে আছে। হ্যাঁ, তারপরেও তাকে জনগণ নিয়ে আসছিল, জনগণ বিএনপি কিছু বলে নাই, সমর্থন দিয়েছে নেপথ্যে, অন্যান্য দলও দিয়েছে। রাষ্ট্রের তখন চরম দুর্দশা, মুমূর্ষু অবস্থায় একজনকে নিয়ে এসেছে। তাকে মনে করা হয়েছিল যে সে বিশ্বকে যেমন হিপনোটাইজ করতে পারে, হয়তো দেশটাকেও পারবে, মানে পজিটিভলি। কিন্তু আমরা পজিটিভলি দেখিনি, কারণ রাষ্ট্র প্রতিটা ক্ষেত্রে, এই মুহূর্তের খবর, প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ।